হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা নৌকা ও স্রোত চ্যাপ্টার থেকে 21 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো 21 নাম্বার প্রশ্ন কি বলেছে, স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো স্থির জলে নৌকাটি 1 ঘন্টায় যাচ্ছে 20 কিমি। ওকে, স্থির জলে। আর এখানে কি বলেছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। তার মানে 4 ঘন্টায় যাচ্ছে 20 কিমি, সেটা কিন্তু স্রোতের প্রতিকূলে। ওকে, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 20/4, 4 5 20। ঠিক আছে, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 5 কিমি, তাই তো? তাহলে স্রোতের প্রতিকূলে, তার মানে SU, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত আসবে? 5/1, তাই না? তার মানে আমরা লিখতে পারি 5 কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা, কিমি পার ঘন্টা লেখার দরকার নেই। আর কি বলেছে, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, দেওয়া কি আছে? আর স্থির জলের নৌকাটির গতিবেগ দেওয়া আছে, SB দেওয়া আছে 20 কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? দেখো, মানে কি লিখি আমরা, SD, তাই তো? এটা কত হবে? দেখো আমরা কি জানি যে SB সমান সমান SD প্লাস SU/2, তাই না? আচ্ছা, তাহলে SB জানি 20, আর এখানে 2 আছে, গুণ করে দিই, তাহলে 20 × 2 = 40, একবারে লিখছি 40। আর SD বের করতে হবে, প্লাস SU কত? SU হচ্ছে 5, আর 20 × 2 = 40, তাহলে এই 5টাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? 35। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আসলো, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এটা চলে আসলো 35 কিমি পার ঘন্টা। বের করতে কি বলেছে, 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে টাইম, স্পিড কত আছে? 35, এটা ঘন্টাতে আসবে, তাহলে 60 দিয়ে গুণ করি, তাহলে কিছু আসবে, এটা মিনিটে আসবে, তাই তো? 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 12 60, 3 7 21, 3 12 36 মিনিট। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, দেখো 22 নাম্বার প্রশ্ন কি বলেছে, A এবং B দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। ঠিক আছে, তাহলে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করছে, এটা A, এটা B, একই সময়ে বলেছে। A ও B নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। যদি A স্রোতের অনুকূলে এবং B স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পরে তারা মিলিত হবে? আচ্ছা, দেখো এখানে কিন্তু আমরা স্রোতের গতিবেগটা জানি না, ধরে নিচ্ছি যে স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা, আর ডাইরেকশনটা আমি দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ এখানে বলেছে যে A স্রোতের অনুকূলে যায়, তার মানে A যেদিকে যাচ্ছে স্রোতটাও কিন্তু এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে A এর অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ কত হবে? ঠিক আছে, তার মানে দেখো এটা আছে নৌকার বেগ, স্থির জলের নৌকার বেগ আছে 12, তাহলে 12 + x। ওকে, আচ্ছা, আর এখানে দেখো বিতে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে প্রতিকূলে B এর স্পিড কত হবে? তাহলে B এর স্পিড হবে হচ্ছে 15 - x, তাই না? 15 - x। আচ্ছা, এবার দেখো আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে করেছিলাম যে বিপরীত দিক থেকে যখন দুটো গাড়ি আসে, ঠিক আছে, তাহলে কি হবে, তাদের স্পিডটা যোগ হয়ে যায়, S1 + S2 = তাদের মধ্যে ডিস্টেন্সটা ডিভাইডেড বাই মিটিং টাইম। ওকে, এটা কিন্তু আমরা পড়েছিলাম। ঠিক একইভাবে এটা আমরা করব। তাহলে দেখো এখানে স্পিডের যোগফলটা কত হবে? 12 + x + 15 - x। দেখো এখানে +x - x কেটে গেল। ঠিক আছে, তাহলে এই এক্সটা কিন্তু আমরা নাও ধরতে পারতাম। ঠিক আছে, পরের কয়েকটা অঙ্ক আছে এরকম একই অঙ্ক, আমরা কিন্তু এক্স ছাড়াই করব। ঠিক আছে, দেখো কারণ এক্সটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এক্সের কোনো প্রয়োজনই হচ্ছে না এখানে। তাদের মধ্যে ডিস্টেন্সটা কতটুকু আছে? দেখো 108 কিমি ডিভাইডেড বাই এটাই বের করতে বলেছে যে কত সময় পরে তারা মিলিত হবে, তার মানে TMটাই বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে TM = 108, তাহলে 12 আর 15 হবে 27, তাহলে এটা নিচে চলে আসবে 27, তাহলে 9 দিয়ে কাটছি, 3 9 27, 9 9, 9 2 18, 3 4 12, তাহলে হচ্ছে 4 ঘন্টা পর তাদের
তারা মিলিত হবে। ওকে, তাহলে হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের স্রোতের গতিবেগ ধরার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ দেওয়া আছে, এক্স এদিক দিয়ে আসছে, ওয়াই এদিক দিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু স্রোতের গতিবেগ ধরার দরকার নেই, কারণ স্রোতের গতিবেগ কিন্তু কেটে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, বিপরীত দিকে যদি আসে তাহলে তাদের গতিবেগটা প্লাস হয়ে যাবে, 10 + 12 ইকুয়াল টু তাদের মধ্যে ডিস্টেন্স দূরত্বটা 110/Tm। ওকে, তাহলে Tm ইকুয়াল টু এটা নিচে চলে আসবে, তাহলে 10 আর 12 হচ্ছে 22। ওকে, 110/22। ওকে, 11 দিয়ে কাটছি, 11 × 2 = 22, 10। ওকে, 5 ঘন্টা। দেখো রহনা কখন দিয়েছে, 6টার সময়, তাহলে 6টার পরে 5 ঘন্টা হিসাব করো, 6 × 5 = 11, তাহলে 11 ঘন্টা বলতে 11টার সময় কিন্তু তারা মিলিত হবে। ওকে, সি হলো অ্যান্সার। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটির কত সময় লাগবে? তাহলে দেখো এটা হচ্ছে আপস্ট্রিম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে কি বলেছে যে এ এর আছে 12 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে স্রোতের অনুকূলে, তাই তো, তাহলে ডাউনস্ট্রিম। আর বি এর আছে হচ্ছে 10 কিমি পার ঘন্টা। ওকে, আর এখানে বলেছে স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিমে কি বলেছে, এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, এ নৌকার বেগ আছে 8 কিমি পার ঘন্টা। ওকে, স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটির কত সময় লাগবে? ওকে, দেখো আমরা প্রথমে বের করব যে স্রোতের প্রতিকূলে বি নৌকার গতিবেগটা বের করব। এটা বের করলেই কিন্তু হয়ে যাবে যে 30 কিমি যেতে বি নৌকাটির কত ঘন্টা সময় লাগবে স্রোতের প্রতিকূলে। ওকে, এটা পেয়ে যাব। তাহলে দেখো এ এর জন্য এবং বি এর জন্য স্রোতের যে গতিবেগটা সেটা কিন্তু সমান। তাহলে আমরা দেখো এ এর দুটো মানই দেওয়া আছে, ডাউনস্ট্রিমে এবং আপস্ট্রিমে দুটো মানই দেওয়া আছে, মানে স্রোতের অনুকূলের মান দেওয়া আছে এবং প্রতিকূলের মানটাও দেওয়া আছে। তাহলে আমরা বের করতে পারবো যে স্রোতের গতিবেগটা বের করতে পারবো, অবশ্যই পারবো। তাহলে আমরা জানি যে ডাউনস্ট্রিম স্পিড মানে 12 মাইনাস আপস্ট্রিম স্পিড 8 / 2। ওকে, তাহলে 12 থেকে 8 গেলে হচ্ছে 4/2, তার মানে 2। ওকে, তাহলে এই বি এর জন্য স্রোতের গতিবেগটা কিন্তু এটাই হবে। তাহলে দেখো 2 স্রোতের গতিবেগ আমি জানি 2, তাহলে আমরা জানি যে ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড বাই 2। ওকে, তাহলে এটা কিন্তু বি এর জন্য বের করছি। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো এসডির মানটা দেওয়া আছে, এই যে দেখো কত 10 আছে। ওকে, বসিয়ে দিই 10, তাহলে 2 × 2 = 4, তাহলে 10 মাইনাস এসইউ ইকুয়াল টু 4। তাহলে এই এসইউটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, 4টাকে বাঁ দিকে নিয়ে আসছি, কত হবে 10 মাইনাস 10 মাইনাস 4 ইকুয়াল টু এসইউ। তাহলে কত আসবে, এসইউ সমান 6 কিমি পার ঘন্টা। বের করতে কি বলেছে, স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটি কত সময় লাগবে? আচ্ছা, এটা আসলো 6, তাহলে মানে 6 কিমি পার ঘন্টা, তাহলে 30/6, তাহলে 5 × 6 = 30। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের গতিবেগ কত? দেখো এটা হচ্ছে স্রোতের ডাইরেকশনটা মনে করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলো, ব্যক্তিটা এখান থেকে স্রোতের দিকে গেল, এটা গন্তব্যস্থল ধরে নাও। ঠিক আছে, তারপরে ফিরে আসার সময় এদিকে আসলো, তাই তো, তার মানে যাওয়ার সময় স্রোতের দিকে গেল, আসার সময় স্রোতের বিপরীত দিকে ফিরে আসলো। দেখো এই জায়গাটায় যে যাওয়ার সময় এবং আসার সময় দূরত্বটা কিন্তু একই আছে। ঠিক আছে, যাওয়ার সময় যতটা ডিস্টেন্স অতিক্রম করেছে আসার সময় কিন্তু ততটা ডিস্টেন্সই কিন্তু অতিক্রম করেছে।
তাহলে আমরা কি জানি ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিডের সঙ্গে টাইমের কি রেশিও হবে, মানে সম্পর্কটা ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে। তাহলে দেখো এই কনসেপ্টটা এখানে ইউজ করব, এটা ইউ লিখবে আর এটা ডি লিখবে। এটা হচ্ছে আপস্ট্রিম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম, ওকে, মানে স্রোতের প্রতিকূলে, এটা স্রোতের অনুকূলে। আচ্ছা, তাহলে বের করবো আমরা টাইমের রেশিওটা। বলেছে যে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে এখানে যদি 1 লাগে তাহলে স্রোতের প্রতিকূলে লাগবে 2, মানে 2 ঘন্টা, মানে স্রোতের অনুকূলে যেতে যদি সময় লাগে 1 ঘন্টা, স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে স্পিডের রেশিওটা কত হবে 1:2, ব্যস্ত সমানুপাতি আমরা জানি এটা। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, স্থির জলে ওই ব্যক্তিটির গতিবেগ দেওয়া আছে 7.5 কিমি পার ঘন্টা। তাহলে স্থির জলে আমরা এখানে ব্যক্তিটির গতিবেগ বের করব, অনুপাতে কত হচ্ছে, তাহলে 2 + 1/2, তাই না, তাহলে 3/2, ওকে। তাহলে এই 3/2 এর মান দেওয়া আছে, 3/2 এর মান অ্যাকচুয়ালি দেওয়া আছে হচ্ছে কত, 7.5, 7 × 2 = 14, 1 × 15, তাহলে 15/2 কিমি পার ঘন্টা। তাহলে দেখো, তাহলে 1 এর মান কত হবে, 1 এর মান জাস্ট ক্রস গুণ হয়ে যাবে, মানে এই 2টা উপরে চলে যাবে আর এই 3টা নিচে চলে আসবে, 2 2 কেটে গেল, 3 × 5 = 15, ওকে। 1 এর মান 5 চলে আসলো। তাহলে 1 এর মান যদি 5 চলে আসে তাহলে এটা 5 দিয়ে গুণ করতে হবে, 5 ওকে 5, 5 × 2 = 10, ওকে। বের করতে বলেছে যে স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ আমরা ফর্মুলা কি জানি, ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড, তাহলে 10 - 5/2, ওকে। তাহলে 5/2, তাহলে 2.5 কিমি পার ঘন্টা, ওকে। অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত কিমি। আচ্ছা, তাহলে একইভাবে এটা ডাউনস্ট্রিম, এটা হচ্ছে এটা আপস্ট্রিম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম। কি দেওয়া আছে, প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, আচ্ছা এখানে ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, তাই তো। তাহলে প্রতিকূলে যদি 1 কিলোমিটার যায় তাহলে স্রোতের অনুকূলে যাবে 2 কিমি, ওকে, সেই একই সময়, তাই না, সেই একই সময়। তাহলে এখানে কিন্তু সময়টা কি আছে নির্দিষ্ট, মানে সময় এখানে ধ্রুবক আছে। তাহলে ডিস্টেন্সের যা রেশিও হবে স্পিডেরও কিন্তু তাই রেশিও হবে, তার মানে 1:2, সরল সমানুপাতি, এটা আমরা জানি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে আমরা অনুপাতে স্রোতের বেগ বের করব। স্রোতের বেগ কত হবে, 2 - 1/2, ওকে। তাহলে 1/2, ওকে। তাহলে 1/2 এর মান অ্যাকচুয়ালি কত দেওয়া আছে, 3 কিমি পার ঘন্টা। তাহলে 1 এর মান কত আসবে, এই 2টা উপরে চলে যাবে, তাহলে 3 × 2, 3 × 2 = 6। বের করতে কি বলেছে, স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত কিমি। তাহলে এখানে বের করছি, তাহলে এটা মান হবে 6 × 6, এটা মান হবে 6 × 2 = 12। তাহলে কত আসবে, স্থির জলে বালকের গতিবেগ 12 + 6/2, 18/2, 9 কিমি পার ঘন্টা, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে, স্রোতের বেগ কত, ঠিক আছে। তাহলে একইভাবে ডাউনস্ট্রিম, এটা আপস্ট্রিম আর এটা ডাউনস্ট্রিম, কি দেওয়া আছে, সময়ের অনুপাত বের করতে পারবো। তাহলে টাইমের রেশিওটা কত আসবে, দেখো এখানে কি বলেছে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে, তাই তো। তাহলে এখানে যদি স্রোতের অনুকূলে যেতে সময় 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে সময় লাগবে 3 ঘন্টা, 3 গুণ বলেছে, 1 এর 3 গুণ, ওকে। এখানে দেখো 12 কিমি যাচ্ছে, মানে এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট আছে, তাহলে টাইমের যেটা রেশিও হবে স্পিডের রেশিও ব্যস্ত সমানুপাতে হবে, তাই তো। তাহলে 3 হবে, 1:3 আসবে, তাই তো। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, দেখো স্থির জলে ব্যক্তিটির গতিবেগ দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা স্থির জলে ব্যক্তিটির গতিবেগ কত হবে, দেখো 3 + 1, 4/2, তাহলে 2 হবে। তাহলে অনুপাতে 2 এর মান অ্যাকচুয়ালি কত, 4 কিমি পার ঘন্টা, ওকে। তাহলে কত গুণ, তার মানে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের 2 গুণ। তাহলে এখানে কত আসবে, 2 দিয়ে গুণ করে দেবো, 2 অক্ষে 2, 3 × 2 = 6। বের করতে কি বলেছে, স্রোতের বেগ।
স্রোতের বেগ কত হবে 6 - 2/2, তার মানে 4/2, 2 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এ হলো অ্যান্সার। দেখো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। তাহলে এখানে কিন্তু দেখো দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এটা আপস্ট্রিম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম। তাহলে কি দেওয়া আছে, এটা টাইমের মানটা দেওয়া আছে, সময়ের মানটা দেওয়া আছে কত, তাহলে রেশিওটা বের করবো আমরা। স্রোতের অনুকূলে 4 ঘন্টা যাচ্ছে, তাহলে ডাউনস্ট্রিমে 4 ঘন্টা সময় লাগছে, আপস্ট্রিমে সেটা 5 ঘন্টা সময় লাগছে। তাহলে টাইমের রেশিও হচ্ছে 5:4। ওকে, তাহলে দূরত্ব যদি সেম থাকে তাহলে টাইমের যেটা রেশিও হবে, স্পিডের রেশিও কী হবে, এর উল্টোটা, মানে ব্যস্ততার সমানুপাত, তাহলে 4:5 হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ এখানে কত হবে দেখো, 5 - 4/2, ওকে, 1/2। তাহলে এই 1/2 এর মানটা অ্যাকচুয়ালি দেওয়া আছে 2। ওকে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, ওকে, তাহলে একের মান কত আসবে, কোনাকুনি গুণ করে দেবো, 2 × 2 = 4। তাহলে একের মান যদি 4 আসে তাহলে 4 × 4 = 16, 4 × 5 = 20। ওকে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব ফর্মুলা কি জানি আমরা, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড 16, এটা দিয়ে করতে পারি আমরা। এটা যদি স্পিড হয় তাহলে টাইমটা কত হবে, এখানে দেখো এটা অনুপাতেরও মান, এটা অ্যাকচুয়াল মানটাও দেওয়া আছে, তাই না। তাহলে টাইম আছে হচ্ছে 4, মানে এইটা যদি নেই আমি 16 দিয়ে করলে এটা 5 নেব, আর 20 দিয়ে করলে আমি 4 নেব, ঘুরে ফিরে একই আসবে। তাহলে আমি 16 নিয়েছি, তাহলে আমি নেব হচ্ছে 5, 5 × 16 = 80, 80 কিমি হচ্ছে অ্যান্সার। ওকে, ডি হলো অ্যান্সার। দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। একই যখন প্রশ্ন, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। তাহলে স্রোতের অনুকূলে কত যাচ্ছে, 8 ঘন্টায় যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে 10 ঘন্টায়। তাহলে এখানে টাইমের রেশিওটা কত হবে, 2 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 4 × 2 = 8। তাহলে স্পিডের রেশিও কত হবে, 4:5। ওকে, এখানে কি বলেছে, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে আমরা এখানে অনুপাতে স্রোতের বেগ বের করব। তাহলে 5 - 4/2, তাহলে 1/2। তাহলে অ্যাকচুয়ালি কত দেওয়া আছে, 1 কিমি পার ঘন্টা। তাহলে একের মান কত আসবে, কোনাকুনি গুণ করে দেবো, 2 এর সঙ্গে 1, তাহলে 2 অক্ষে 2, একের মান চলে আসলো। তাহলে একের মান যদি 2 আসে তাহলে 4-এর মান কত হবে, 4 × 2 = 8, 5-এর মান কত হবে, 5 × 2 = 10। ওকে, স্থান দুটির মধ্যে দূরত্ব তাহলে বের করছি। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এটা টাইম, আর এটা হচ্ছে স্পিড, ঠিক আছে। 8 × 10 = 80, এটা দিয়ে বের করতে পারতাম, 8 আর এটা 10। ওকে, 8 × 10 = 80। তাহলে অ্যান্সার হচ্ছে, আর সেন্টিমিটার, এটা ভুল দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, সেন্টিমিটার হবে না, কিমি হবে, তাই তো। তাহলে সি হলো অ্যান্সার। দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। ঠিক একইভাবে আপস্ট্রিম ডাউনস্ট্রিম। তাহলে টাইমটা কত দেওয়া আছে দেখো, স্রোতের অনুকূলে দেওয়া আছে 3 ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে দেওয়া আছে 9 ঘন্টা। তাহলে অনুপাত কত হবে, 3:1, তাই তো, 3:1। আচ্ছা, তাহলে এখানে স্পিডের রেশিও কত হবে, 1:3। ওকে, এখানে কি দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা হলে। তাহলে আমরা বের করবো স্থির জলের নৌকার বেগ কত হবে, অনুপাতে কত দেখো, 3 + 1/2, তাহলে 4/2, তাহলে 2। তাহলে 2 এর মান অ্যাকচুয়ালি দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানে 2 গুণ, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবো, 2 অক্ষে 2, 3 × 2 = 6। ওকে, দেখো বের করতে কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। তাহলে আমরা জানি স্রোতের বেগ এস, ঠিক আছে, SD - ACU/2, তাই না। SD কত আছে, 6 - ACU আছে 2/2, তাহলে 4/2, 2 কিমি পার ঘন্টা। ওকে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি 5 ঘন্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। দেখো এটা এ, এটা বি, ঠিক আছে। ধরে নিচ্ছি যে এ আর বি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে। দেখো ধরে নাও নৌকাটি এখান থেকে এ থেকে যাওয়া শুরু করলো, আর স্রোতটা এদিকে যাচ্ছে।
আর আসার সময় এদিকে আসছে, তার মানে যাওয়ার সময় স্রোতের দিকে যাচ্ছে, আসার সময় স্রোতের বিপরীত দিকে আসছে। ওকে, আচ্ছা, তাহলে মোট যে সময় লাগছে সেটা বলেছে 4 ঘন্টা। তাহলে স্রোতের যখন দিকে যাচ্ছে তাহলে সেই সময়টা টিডি, ঠিক আছে, ডাউনস্ট্রিম ডি মানে ডাউনস্ট্রিম, আর যখন স্রোতের বিপরীত দিকে আসছে সেটা লিখছি আমি টি ইউ আপস্ট্রিম। তাহলে এদের যে যাওয়া আর আসার সময়টা মানে সমষ্টিটা, যাওয়া আসার সমষ্টি, সেটা দেওয়া আছে 4 ঘন্টা। ওকে, তাহলে এখানে কত হবে টাইম বলতে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স ডি লিখেছি, স্পিড কত হবে দেখো, তাহলে এস ডি, তাই তো, প্লাস ডি বাই এস ডি ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে ডাউনস্ট্রিম স্পিড, সরি এটা এস ইউ হবে, এস ইউ, তাহলে ডি বাই, তাহলে দেখো এখানে এস ডি বলতে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, দেখো স্রোতের বেগ দেওয়া আছে 2 আর নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 4 কিমি পার ঘন্টা, তাহলে এটা কত হবে 4 + 2 আর ডি, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে 4 - 2, ওকে, ইকুয়াল টু 4। তাহলে ডি বাই 6 প্লাস ডি বাই 2 ইকুয়াল টু 4, এখানে 6 লসগু হবে, তাহলে ডি প্লাস 3d ইকুয়াল টু 4। ঠিক আছে, 6 দিকে চলে আসলো, তাহলে 4d ইকুয়াল টু 4 × 6, তাহলে ডি এর মান মানে ডিস্টেন্স হচ্ছে 6 কিমি। ওকে, 6 কিমি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, ঠিক আছে, একই রকম প্রশ্ন কিন্তু এত বড় করে কিন্তু করব না। এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে ধরে নিচ্ছি স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে ডি, তাহলে টি ইউ প্লাস টি ডি ইকুয়াল টু বলেছে যে 5 ঘন্টা। ওকে, আচ্ছা, তাহলে ডিস্টেন্স বাই স্পিড কত আছে দেখো, তাহলে এস ইউ এর মান কত হবে, ডিস্টেন্স বাই এস ইউ হবে, এস ইউ এর মান হবে 10 - 4, ওকে, প্লাস ডি বাই ডাউনস্ট্রিমে স্পিডটা কত এসডি, এসডির মান কত হবে 10 + 4, ওকে, 10 + 4 ইকুয়াল টু 5, তাহলে 10 - 4 হবে 6, 10 + 4 হবে 14, তাহলে 14 আর 6 লসাগু করছি, কত আসবে 6 আর 14, 2 দিয়ে 3, 7, 3 × 7 = 21, 42, তাই তো, তাহলে 6 × 7 = 42, 7d প্লাস 3 × 14 = 42, 3d ইকুয়াল টু 5, তাহলে 42 ওই পাশে চলে গেল। ঠিক আছে, তাহলে 7 আর 3 10d ইকুয়াল টু 5 × 42, 5 × 2 = 10, 21 × 2 = 42, d ইকুয়াল টু 21 কিমি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। ওকে, দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে, যদি স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে ধরে নিচ্ছি যাওয়ার সময় স্রোতের দিকে যাচ্ছে আর আসার সময় স্রোতের বিপরীত দিকে ফিরে আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোট সময় লাগছে 1 ঘন্টা, তাহলে এখানে লিখতে পারি আমরা টিডি প্লাস টিইউ সমান সমান 1। ঠিক আছে, আচ্ছা, টিডি বলতে ডি বাই কত হবে এসডি, তাহলে এসডি হবে স্থির জলে ব্যক্তিটির গতিবেগ আর হচ্ছে স্রোতের গতিবেগ, তাই তো, 5 আর 1 6 প্লাস ডি বাই কত হবে এসইউ, তাহলে এসইউ বলতে এসবি মাইনাস এসএস, তাই তো, এটা জানি আমরা। তাহলে এসবি কত দেওয়া আছে দেখো 5 আর এসএস হচ্ছে 1, তাই তো, তাহলে 5 - 1 হচ্ছে 4 ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে লসগু হবে 12, 6 × 2 = 12 প্লাস 3 × 4 = 12 ইকুয়াল টু 1, তাহলে 1-এর সঙ্গে 12 গুণ হয়ে যাবে 5, 5d ইকুয়াল টু 12, তাহলে 5টা নিচে চলে আসবে, তাহলে 5 × 2 = 10, 11 12, তাহলে 4 × 5 = 20, তাহলে 2.4 কিমি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে হচ্ছে সি হলো অ্যান্সার। ওকে, দেখো 34 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে
কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ 1.5 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে ডি। যাওয়ার সময় কি করছে, স্রোতের অনুকূলে কেটে, হ্যাঁ তাহলে যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাচ্ছে আর ফিরে আসার সময় কি হচ্ছে, স্রোতের প্রতিকূলে ফিরে আসছে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা জানি যে টিডি প্লাস টিইউ ইকুয়াল টু 50 মিনিট। তাহলে একটা ঘন্টায় করছি, 0 কাটছি, 5/6 ঘন্টা। ওকে, তাহলে এখানে ডিস্টেন্স বাই টিডি হবে, তাই না, এসডি হবে, এসডি। ঠিক আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, তাহলে যোগ হয়ে যাবে, দেখো স্থির জলে মানে এই ব্যক্তিটির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাই তো। তাহলে এটা আসবে হচ্ছে 7.5, তাই না, দশমিক আনলে, আর এটা হচ্ছে 1.5, তাহলে 9। ওকে, আর এটা ডিস্টেন্স বাই এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 7.5 মাইনাস 1.5, তাই না, 1.5, তাহলে 6, তাই না, বিয়োগ করলে আসবে 6 ইকুয়াল টু 5/6, তাহলে 18 হবে লসাগু। তাহলে 9 2 18, 2D প্লাস 3D ইকুয়াল টু 5/6, কাটলাম 3 6 18, তাহলে 3 গুণ হয়ে যাবে, 3 5 15, তাহলে এখানে আসবে 5D প্লাস 15, 3 5 15। ওকে, তাহলে D সমান 3। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত আসলো, 3 কিমি, অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো 35 নাম্বার প্রশ্ন কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 15 কিমি পার ঘন্টা। নৌকাটির স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি নদীর স্রোতের বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। ওকে, তাহলে এখানে দেওয়া আছে যে মোট সময় লাগছে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে টিডি প্লাস টিইউ সময় লাগছে 4.5 ঘন্টা, অর্থাৎ 4 পূর্ণ 1/2। ওকে, আচ্ছা, তাহলে এখানে ডিস্টেন্স কত হচ্ছে 30, ওকে, বাই এসডি হবে, এসডি হচ্ছে তাহলে নদীর স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ যোগ হয়ে যাবে, তাহলে 15 প্লাস এক্স হবে, তাই না, প্লাস 30 বাই কত আসবে, 15 মাইনাস এক্স আসবে, তাই না, 15 মাইনাস এক্স, 4 2 8 একে 9/2। ওকে, দেখো এটা করতে অনেক সময় লেগে যাবে, তাহলে আমরা এই জায়গাটায় কি করব, অপশান চেক করব। দেখো এ নাম্বার অপশান কি আছে, এই নাম্বার অপশান আছে 8 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এই অপশানটা চেক করছি, 8 বসাচ্ছি এক্সের জায়গায়, তাহলে 15 আর যোগ 8, 8 5 13, 23 হচ্ছে, তাই না। তাহলে এটা কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এটা কিন্তু কাটাকাটি যাবে না, পরেরটাও কিন্তু দেখো এখানে করি, তাহলে 30 বাই এখান থেকেই অ্যান্সার হয়ে যাচ্ছে, আর বাকিটা করার দরকার নেই। তাহলে 15 7, তাই না, এটা কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 9/2 কখনই আসবে না। আচ্ছা, পরের অপশানটা চেক করছি, কত হচ্ছে 10 কিমি পার ঘন্টা, তাহলে 30 বাই কত হবে, 15 আর 10 হচ্ছে 25, প্লাস 30 বাই 5, তাহলে 5 6 30, এখানে কাটলাম 5 দিয়ে, 5 5 25, 5 6 30, তাহলে 6 প্লাস 6/5, তাই না। তাহলে দেখো 6 পূর্ণ 6/5 আসছে, তার মানে এখানে কত হচ্ছে 5 6 30, 30 আর 6 হচ্ছে 36, 36/5, 9/2 কিন্তু আসছে না, অনেক বড় হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, পরের সি নাম্বার অপশান চেক করছি, 5 কিমি পার ঘন্টা, তাহলে 30 বাই 15 আর 5 হচ্ছে 20, প্লাস 30 বাই এটা হবে 15 মাইনাস 5 হচ্ছে 10। ওকে, তাহলে সরি এটা 0 0 কাটবে, তাহলে কাটছি 0 0, তাহলে আসবে 3 প্লাস এটা আসবে 3/2, 3/2। আচ্ছা, 3 2 6, 6 আর 3 হচ্ছে 9, সরি 9/2, তাহলে এখানে 9/2 চলে আসছে, ডান দিকেও কিন্তু 9/2 ছিল। ওকে, তাহলে এটা কোন মানের জন্য হচ্ছে, তাহলে এই মানটার জন্য হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো 36 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? তাহলে দেওয়া আছে টিডি প্লাস টিইউ সমান সমান 80 মিনিট, তাহলে এই মিনিটটাকে আমি ঘন্টায় করছি, 0 0 কাটলাম, 4/2 দিয়ে কাটছি, 4/3। ওকে, দেখো এখানে ডিস্টেন্স দেওয়া আছে 2 কিমি,
তাহলে 2 বাই কত আসবে, এসডি আসবে, তাই না, এসডি আসবে। তাহলে এসডি বলতে দেখো, এসডি বলতে আমরা কি জানি, সরি, এসডি সমান সমান নৌকার গতিবেগ দেওয়া আছে না, দেওয়া নেই, স্থির জলের নৌকার গতিবেগ দেওয়া নেই, ধরে নিচ্ছি আমি এক্স, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 2 এটা আসবে, তাহলে এক্স প্লাস 2 প্লাস টি ইউ, সরি এটা ডি বাই, ডি বলতে এখানে 2 কিমি, এক্স এটা আসবে এস ইউ সমান সমান এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4/3। তাহলে আমাদের এই এক্সের মানটাই বের করতে হবে। এক্স বলতে এখানে স্থির জলে নৌকার বেগটা ধরেছি আমরা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা অপশান চেক করব একই রকমভাবে, প্রথম এ নাম্বার অপশান চেক করছি, এক্সের জায়গায় 4 বসাবো, ঠিক আছে। তাহলে 2/4 আর 2 6 প্লাস 2/4 মাইনাস 2 হচ্ছে 2, তাহলে এটা 1 আসবে 3, তাহলে 1 প্লাস এটা 1 আসলো, এখানে আসবে 1/3, তাহলে 3 অক্ষে 3 একে 4, 4/3। তাহলে ডান দিকেও 4/3 ছিল, বাঁ দিকেও 4/3 আসলো। কোন মানের জন্য আসলো, এই মানটার জন্য আসলো, তাহলে 4 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 37 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 80 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি স্রোতের অনুকূলে যাচ্ছে 20 কিমি, তাহলে সময় কত লাগবে 20 কিমি যেতে, তাহলে 20 বাই ডিস্টেন্স বাই এসডি, ওকে, প্লাস প্রতিকূলে 18 কিমি গেছে, স্পিড কত এস ইউ, তাই তো। তাহলে এটা হচ্ছে টোটাল টাইমটা লাগছে, টোটাল টাইম কত দেওয়া আছে দেখো 5 ঘন্টা। ওকে, এটা 1 নাম্বার ইকুয়েশন। দেখো তারপর একটা কী বলেছে, স্রোতের অনুকূলে 50 কিমি যেতে, তাহলে 50 বাই কত হবে এসডি অনুকূল বলেছে, প্লাস 30 কিমি যেতে প্রতিকূলে যাচ্ছে, তার মানে এস ইউ ইকুয়াল টু বলেছে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। বের করতে কি বলেছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত, ঠিক আছে। তার মানে বের করতে হবে আমাদের এস ডি, ওকে, এস ডি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এস ইউটা লাগবে না, মানে এই টার্মটা লাগবে না, তাহলে এই টার্মটাকে আমাদের আউট করতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা জানি 5 18 হচ্ছে 90, 5-এর সঙ্গে 18 গুণ করলে হবে 90, আর এখানে 3 30 90, ওকে 30 আর 3 90, ঠিক আছে। গুণ করে দিই 1 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে আর 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে, তাহলে এইটা তো কেটে যাবে। গুণ করার পর অবশ্যই বিয়োগ করতে হবে, ঠিক আছে, গুণ করার পর কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে এটা গুণ করি 100 বাই এসডি মাইনাস 150 বাই, মানে 3 দিয়ে 50 গুণ করছি, 150 বাই এসডি ইকুয়াল টু 5 5 25, 25 মাইনাস 3 10 30, মাইনাস ছিল 30, ওকে 30। তাহলে এখানে এসডি লসাগু আসবে, তাহলে 100 মাইনাস 150 বলতে মাইনাস 50 ইকুয়াল টু মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গেল, 5 10 50, এসডি সমান সমান 10 কিমি পার ঘন্টা আসলো স্রোতের অনুকূলে নৌকার বেগ, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, কত স্পিড হচ্ছে এস ডি, ওকে, প্লাস প্রতিকূলে যাচ্ছে 3 কিমি, কত হবে এস ইউ, এটা হচ্ছে প্রতিকূলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পিডটা, প্রতিকূলের স্পিড, এটা হচ্ছে অনুকূলের স্পিডটা। ওকে, তাহলে এটা টোটাল যে সময়টা লাগছে সেটা 4 ঘন্টা। আর এখানে স্রোতের অনুকূলে 20 কিমি, তাহলে 20 বাই এস ডি প্লাস প্রতিকূলে 15 কিমি যেতে 15 বাই এস ইউ, কত লেগেছে সময় 9 ঘন্টা। বের করতে কি বলেছে আমাদের, স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি। তাহলে এখানে এসডিরও মান লাগবে আর এস ইউ এরও মান লাগবে, ওকে, দুটোর মানই লাগবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দুটোর মানই বের করি। দেখো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখানে আমি এটাকে
5 দিয়ে গুণ করছি, এটাকে আমি 1 দিয়ে গুণ করছি, মানে 3 5 15 হয়ে যাচ্ছে, এখানে যেহেতু 15 ছিল। তাহলে দেখো, তাহলে গুণ করার পর মাইনাস করবো অবশ্যই, তাহলে এটা কেটে যাবে, তাই না? সরি, এটা কেটে যাবে। তাহলে 5 15 হচ্ছে 75, 75/SD মাইনাস 20/SD ইকুয়াল টু 4 5 20 মাইনাস 9। ওকে, তাহলে এখানে SD বিয়োগ করলে কত আসবে? এখানে 5 55, তাহলে এখানে আসবে 11, 5 11 55, SD আসলো হচ্ছে 5। ঠিক আছে, তাহলে SDর মানটা 1 নম্বরে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে 15/5 প্লাস 3/SU ইকুয়াল টু 4। তাহলে এখানে 3 5 15 আসবে, এই 3টা এই পাশে চলে গেলে -3 হয়ে যাবে। তাহলে 3/SU সমান সমান 1। তাহলে SU সমান সমান 3, কোনাকুনি গুণ করলে তাই আসছে। ঠিক আছে, বের করতে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ, তাই তো? তাহলে নৌকার বেগ জানি আমরা SD প্লাস SU/2। ওকে, তাহলে SD আছে 5 প্লাস SU আছে 3/2, তাহলে 5 3 8, 8/2, তাহলে 4। তাহলে হচ্ছে বি হলো অ্যান্সার। ওকে, দেখো 39 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব কত কিমি? তাহলে ধরে নিচ্ছি দূরত্ব হচ্ছে D কিমি। ঠিক আছে, এখানে দেখো স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখন কিন্তু টাইমের ডিফারেন্সটা দেওয়া আছে, তাহলে TU মাইনাস TD ইকুয়াল টু 3, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, TU বলতে ডিস্টেন্স বাই TU হবে, সরি SU হবে। তাহলে SU বলতে মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? স্থির জলে নৌকার বেগ, তাহলে 6 প্লাস, সরি এটা মাইনাস 6 মাইনাস কত হবে? স্রোতের বেগ 6 মাইনাস 2 মাইনাস D বাই কত হবে? SD, তাই না? SD বলতে স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে কত আসবে দেখো? 6 প্লাস স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 2, তাই তো? 6 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে একবারে করছি, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 8, তাহলে লসাগু আসবে 8, 4 2 8, 2D মাইনাস D ইকুয়াল টু 3। তাহলে এখানে 8 গুণ হয়ে যাবে, তাহলে D ইকুয়াল টু 3 8 24। বের করতে কি বলেছে? দূরত্ব কত? 24 কিমি, অর্থাৎ বি হলো অ্যান্সার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত আসবে? SD 15/3, 3 5 15। ওকে, এবং ফিরে আসে 7.5 ঘন্টায়। তাহলে যখন ফিরে আসবে, যাওয়ার সময় তো অনুকূলে যাচ্ছে, তাহলে ফিরে আসার সময় কি আসবে? প্রতিকূলে ফিরে আসবে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত আসবে? SU সমান সমান ডিস্টেন্স বাই টাইম। টাইম কত দেওয়া আছে দেখো? 7.5 ঘন্টা, 7 2 14 15, 15/2। ওকে, তাহলে 15/2, দুইটা উপরে লিখছি, তাহলে 2 কিমি পার ঘন্টা। স্থির জলে ওই ব্যক্তির বেগ কত? তাহলে দেখো স্থির জলে ব্যক্তির বেগ কত আসবে, মানে SB বের করছি। ওকে, তাহলে 5 প্লাস 2/2, এটা যোগ হয়ে যায় 5 2 7, 7/2, 3.5। ওকে, তার মানে সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার 41 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 18 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ কত? ওকে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত আসবে? SB সমান সমান SD প্লাস SU/2। তাহলে স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে 18 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে দেওয়া আছে 12 কিমি পার ঘন্টা, বাই 2, তাহলে এখানে হবে 30 15। ওকে, তাহলে এ হচ্ছে অ্যান্সার। দেখো 42 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ বলতে এস এর মানটা বের করতে হবে। আমরা জানি SD মাইনাস SU/2। ওকে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ আছে 35 মাইনাস প্রতিকূলে আছে 17/2, তাই তো? তাহলে 18/2, তাহলে হবে 9 কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 43 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়। ঠিক আছে, তাহলে 3 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, তার মানে হচ্ছে SU। ওকে, তাহলে এটা কত আসবে? 1 কিমি পার ঘন্টা। 3 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিমি যায়,
তাহলে এসডি কত আসবে, 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, 3 5 15। ওকে, স্রোতের বেগ কত, তার মানে এস এর মানটা বের করতে হবে। ফর্মুলা জানি আমরা এস ডি মাইনাস এস ইউ বাই 2, মানগুলো বসিয়ে দিই। তাহলে 5 মাইনাস 1/2, তাহলে 4/2, 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ এ অ্যান্সার। ওকে, দেখো 44 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে, স্থির জলে নৌকার বেগ কত। ওকে, তাহলে দেখো প্রতিকূলে যাচ্ছে আর আসার সময় কিন্তু অনুকূলে ফিরে আসছে, তাহলে আমি এস ইউটা বের করতে পারবো, মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ সেটা বের করতে পারবো, অবশ্যই পারবো। 2/ডিস্টেন্স/টাইম কত বলেছে, 20 মিনিট, তাহলে ঘন্টায় করছি, তাহলে 20/60 হবে, 60টা উপরে চলে যাবে, 3 20 60, 3 2 6 কিমি পার আওয়ার। ওকে, আর ফিরে আসছে 15 মিনিটে, তাহলে এস ডি, তাহলে ফিরে আসার সময় স্রোতের অনুকূলে ফিরছে। ওকে, তাহলে 2/ডিস্টেন্স/15 মিনিট আছে, তাহলে ঘন্টায় করছি, 15/60। ওকে, 4 15 60, 4 2 8 কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা কি বলেছে, স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে, তাহলে এস বির মান বের করতে হবে। আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই 2, তাহলে মানগুলো বসিয়ে দিই। এস ডি আছে হচ্ছে 8, এস ইউ আছে 6/2, আচ্ছা 8 6 14/2, 7 হচ্ছে অ্যান্সার, সরি, তাহলে এ হলো অ্যান্সার। দেখো 45 নম্বর প্রশ্ন কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি স্রোতের অনুকূলে 20 কিমি যেতে এবং স্রোতের প্রতিকূলে 12 কিমি যেতে একই সময় নেয়, স্রোতের বেগ কত। তাহলে সময় দেখো এখানে কনস্ট্যান্ট, তাহলে টাইম যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, তাহলে এখানে ইউ এটা লিখবো আমি ডি, ঠিক আছে। দেওয়া কি আছে, 20 কিমি আর 12 কিমি, তাই তো, তাহলে ডিস্টেন্স দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে 12 কিমি আর স্রোতের অনুকূলে যাচ্ছে 20 কিমি, ঠিক আছে। তাহলে অনুপাতটা কত হচ্ছে, 4 দিয়ে কাটছি, 3 4 12, 4 5 20। ওকে, তাহলে ডিস্টেন্স যদি ডিস্টেন্সের রেশিওটা দেওয়া আছে, টাইম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিস্টেন্সের যেটা রেশিও হবে সেটা কিন্তু স্পিডের রেশিও হচ্ছে, ঠিক আছে। তাহলে স্পিডের রেশিও কিন্তু 3:5 হবে। ওকে, আচ্ছা দেখো কি দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগ, তাহলে এখানে দেখো অনুপাতে আমরা স্থির জলে নৌকা বেগ বের করছি, তাহলে 5 + 3/2, তাহলে 8/2 4, তাহলে 4 আসছে, ঠিক আছে, অনুপাতে 4 আসছে। স্থির জলের নৌকার বেগ অ্যাকচুয়ালি কত দেখো, 8 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানে 2 গুণ, তাহলে 3 2 6, অ্যাকচুয়াল মানটা আসবে 6 কিমি পার ঘন্টা আর এটা আসবে 10 কিমি পার ঘন্টা। বের করতে কি বলেছে, স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগের ফর্মুলা কি, 10 - 6/2, তাই না, তাহলে 4/2, তাহলে আসবে 2 কিমি পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ, অর্থাৎ এখানে এ হলো অ্যান্সার। দেখো 46 নাম্বার প্রশ্ন কি বলেছে, 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 11 কিমি, তাহলে এটা কিন্তু কি দেওয়া আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, তাহলে এস ডি সমান সমান 11/1, তার মানে 11 কিমি পার ঘন্টা, তাই তো, 11 কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা স্রোতের প্রতিকূলে যায় 5 কিমি, তাহলে এস ইউ কত আসবে, 5/1, তার মানে 5 কিমি পার ঘন্টা, তাই না, মানে এটা গতিবেগ কিন্তু উল্টো একটু ঘুরিয়ে দেওয়া আছে, 1 ঘন্টায় যাচ্ছে 11 কিমি আর এখানে 1 ঘন্টা যাচ্ছে 5 কিমি, তাহলে এটা কিন্তু গতিবেগ অ্যাকচুয়ালি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ কত, তাহলে স্থির জলের নৌকার বেগ ফর্মুলা কি জানি, এস ডি প্লাস এস ইউ বাই 2, মানগুলো বসিয়ে দিই, 11 + 5/2, তাহলে 16/2, তাহলে 8 কিমি পার ঘন্টা, সি হলো অ্যান্সার। দেখো আজকে শেষ নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট এবং প্রাথমিক অবস্থায় ফিরে আসতে 9 মিনিট সময় নেয়, স্থির জলে ব্যক্তিটির গতিবেগ কত। তাহলে দেখো যাওয়ার সময় প্রতিকূলে যাচ্ছে, তাহলে এস ইউ বের করতে পারবো আমরা, মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বের করতে পারবো, অবশ্যই পারবো। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে 900, এটাকে আমি কিলোমিটার করছি, 1000 দিয়ে ভাগ করছি, আর ডিস্টেন্স/টাইম, টাইমটা আছে 12 মিনিট, তাহলে 12 মিনিটকে আমি ঘন্টায় করছি, তাহলে 12/60 হবে, 60টা উপরে চলে যাবে, তাই তো, তাহলে একবারে উপরে লিখছি 60, 1 2 3 1 2 3। ওকে, তাহলে এটা 60, 6 2 12, তাহলে এটা আসবে 4.5। ওকে, আচ্ছা এখানে কি বলেছে যে
প্রাথমিক অবস্থাতে ফিরে আসতে 9 মিনিট সময় নেয়। তাহলে যখন ফিরে আসবে তাহলে স্রোতের অনুকূলে ফিরে আসবে, তাই তো? তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? SD সমান সমান 900/1000 ইন্টু এটা হচ্ছে ডিস্টেন্স, আর টাইমটা কত দেখো, টাইমটা দেওয়া আছে হচ্ছে 9 মিনিট, তাহলে ইন্টু 9 আর 60টা, মানে দেখো 60/60 হবে, মিনিটে ছিল ঘন্টায় করছি, তাহলে 60টা আমি একবার উপরে লিখবো, এটা 60 হবে, 60। ওকে, 1 2 3 1 2 আরেকটা শূন্য হবে 3। ওকে, 9 9 কাটছি, তাহলে 6। ওকে, 6 কিমি পার ঘন্টা। এখানে কি বলেছে? স্থির জলে ব্যক্তিটির গতিবেগ, তার মানে SB বের করতে বলেছে। ঠিক আছে, SB আমরা জানি যে SD প্লাস ACU/2, মানগুলো বসিয়ে দিই। ওটা কত হচ্ছে 4.5 প্লাস 6/2 মানে 10.5/2, তাহলে কত আসবে দেখো, 5 2 10, 50.25, তাহলে 5.25 কিমি হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সরি, এটা ভগ্নাংশে নিয়ে আসছি, তাই তো? তাহলে দেখো 5 প্লাস 0.25 দশমিক তৈরি দিয়ে 100, 25 4 25 100, তাহলে 5 পূর্ণ 1/4 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে সি। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।